আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা করব ক্লাস নাম্বার 22 ইংলিশ ভার্সনের জন্য এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ক্লাস 2 এর পেজ 38 থেকে। এবং আমরা আজকে যে ক্লাসটি করব, এই ক্লাসটি আমরা গিয়ে খুব মনোযোগ সহকারে দেখব। এবং এই যে ক্লাসটা করানো হবে, এই ক্লাসের ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। সো সবাইকে ভালোভাবে দেখতে হবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলটি আছে সেটি অবশ্যই ক্লিক করে দিবে এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সবার সাথে করতে হবে। তো আমরা ক্লাস করছি। দেখো, এখানে উপরে যে ম্যাথটি, এই ম্যাথটি এর আগের ক্লাসে করানো হয়েছিল তোমাদেরকে, আর আজকে করানো হবে তার নিচের যে ম্যাথটি আছে এই ম্যাথটি হচ্ছে দেয়ার আর 4 বাঞ্চেস অফ ব্যানানাস অন দ্য টেবিল। দেয়ার আর সেখানে আছে 4 বাঞ্চেস, 4 ছড়া। বাঞ্চেস মানে হচ্ছে ছড়া বা গুচ্ছ। তো কলা তোমরা চিনো এবং কলাগুলো দোকানে দেখবে যে একটা তোড়া থেকে অনেকগুলো কলা একসাথে থাকে। সেখানে কখনো 5টা, কখনো 10টা, কখনো 15টা, একসাথে অনেকগুলো কলা থাকে। তো কেউ যদি হচ্ছে 4টা কেনে, সেই 4টা হচ্ছে কেটে বা ছিঁড়ে তাকে দেওয়া হয়। এবং কেউ যদি 10টা কেনা হয়, 10টা হচ্ছে গিয়ে ছিঁড়ে দেওয়া হয়। বা কেউ যদি পুরোটা কেনে, ওই পুরো ছড়াটাই হচ্ছে তাকে কিনতে দিয়ে দেওয়া হয়, যে কিনে তাকে। এবং এই যে ছড়াটা থাকে, এটাকেই হচ্ছে ইংলিশে বলা হয় বাঞ্চেস। আর সেটাই বলা হচ্ছে যে দেয়ার আর সেখানে আছে 4 বাঞ্চেস, 4 ছড়া অফ ব্যানানাস, কলা, অন দ্য টেবিল, একটা টেবিলের উপর। অ্যান্ড 5 ব্যানানাস, এবং 5টি কলা, ইন ইচ বাঞ্চ। ইচ হচ্ছে প্রত্যেক বা একটি বোঝানো হয়ে থাকে। ইন ইচ বাঞ্চ, প্রত্যেকটি ছড়াতে। এই যে 4 ছড়া মানে 4 বাঞ্চেস, প্রত্যেকটার মধ্যে ইচ বাঞ্চ, প্রত্যেকটা বাঞ্চের মধ্যে 5 ব্যানানাস করে আছে। মানে এই যে ছড়াগুলো আছে, প্রত্যেকটা ছড়ার মধ্যে 5টা করে কলা আছে। তো আমি যদি এই 5টা কলা যদি বাদ দিয়ে, বা এই 4 বাঞ্চেস এগুলো সব বাদ দিয়ে আমি যদি অন্য কোনো কিছু দিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে খুব ইজিলি সেটা আরও বুঝতে পারবে। এই যে দেখো, আমাদের হচ্ছে গিয়ে হাত থাকে কয়টা? 5টা আঙুল থাকে। 5টা আঙুল কিন্তু আমাদের একটা জায়গা থেকে সবগুলো কিন্তু আঙুলগুলো দেখা যাচ্ছে, যে আমাদের এখানে হচ্ছে একটা, এখানে একটা, এই একটা, 3টা, 4টা, 5টা, এবং এটা একটা হাত থেকে এসে আমাদের এই আঙুলগুলো হচ্ছে গিয়ে আছে। তো এই হারটাকে যদি আমরা ওই ব্যানানাজের যে বাঞ্চ বলা হচ্ছে, সেই বাঞ্চ হিসেবে হচ্ছে ছড়া ধরি, এটা হচ্ছে ছড়া, এখান থেকে এই আমাদের হচ্ছে আঙুলগুলো আছে। তাহলে এই একটাতে আছে হচ্ছে 5টা, এরকম করে আছে টোটাল 5টি হাত। এখানে আমার দুটো, আরও দুটো ধরো, এবং আরও একটি ধরো, টোটাল 5টা হচ্ছে হাত আছে। 5টা হাতে প্রত্যেকটাতে 5টা করে আঙুল আছে। আমি যদি এভাবে বলি তাহলে কিন্তু বুঝতে পারছো। এবং এখানে কোশ্চেন করেছে যে হাউ মেনি ব্যানানাস আর দেয়ার, সেখানে কতগুলো কলা আছে। এখন আমি তোমাকে যদি এই হাতেরটা দিয়ে বুঝাই, যে 5টা হাতে প্রত্যেকটায় 5টা করে আঙুল আছে, সেখানে কতগুলো টোটাল আঙুল আছে, তুমি কিন্তু আমাকে খুব ইজিলি বলতে পারবে 5টা 5টা 10টা, আর হচ্ছে গিয়ে যে 3টায় আছে প্রত্যেকটায় 5টা 5টা করে আছে, এবং সবগুলো তুমি যোগ করে বলে দিবে যে এতগুলো টোটাল আঙুল আছে। তো এখানে আমাদের ব্যানানাস বের করতে হবে। তো কিভাবে বের করব? তোমরা জানো যে ওয়ার্ড প্রবলেমের ম্যাথে যখন আমরা ম্যাথ করব, তখন আমাদের কোশ্চেনের মধ্যে যে ডিজিট থাকবে, সেই ডিজিটের মাধ্যমে আমাদের রেজাল্টটা বের করে দেখাতে হবে। তো এখানে আছে 4 বাঞ্চেস আর এখানে আছে 5 ব্যানানাস, এই দুটোর মাধ্যমে আমাদের বের করতে হবে। আর ক্লু আছে ইচ বাঞ্চ, এটা হচ্ছে প্রত্যেকটি ছড়া, এটা হচ্ছে একটা ক্লু দেওয়া আছে যে প্রত্যেকটি ছড়ায় 5 ব্যানানাস করে আছে, এবং বাঞ্চ হচ্ছে টোটাল 4। হাউ মেনি ব্যানানাস আর দেয়ার, সেখানে কতগুলো আছে। তো একটু সিম্পলি চিন্তা করো, বাঞ্চ হচ্ছে 4টা, প্রত্যেকটায় 5টা করে আছে, তাহলে একটায় হচ্ছে গিয়ে 5টা, আরেকটায় 5টা, কয়টা হলো? 2 বাঞ্চেসে 5 5 10। আরেকটা বাঞ্চে জানি সেখানে 5টা আছে, তাহলে কত হচ্ছে? 15। তাহলে 3 বাঞ্চেস হয়ে গেল। এখন আরেকটা আছে, ওটা নিলাম, ওখানে আছে 5 ব্যানানাস, ওটা সহ হয়ে যাচ্ছে 20 ব্যানানাস, এবং 4 বাঞ্চেস কমপ্লিট। আমরা হিসাব করে দেখলাম যে 20 ব্যানানাস আছে। তো এই যে আমরা আলাদা 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 করে হচ্ছে গিয়ে হিসেব করে দেখেছি, এটা তো আর ম্যাথে পারবো না, তাহলে আমরা রেজাল্ট বুঝতে পারলাম 20 হবে। এখন সেটা আমরা কিভাবে বের করব? 4 5 এর মাধ্যমে। এখন 4 আর 5 কী করলে আমরা রেজাল্ট পাচ্ছি? দেখো, আমরা 4 5 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4 5 যা 20। বাট এভাবে চিন্তা না করে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, যে ইচ বাঞ্চে 5 ব্যানানাস করে আছে, যেটা সেকেন্ড লাইনে আছে অ্যান্ডের পর, অ্যান্ড 5 ব্যানানাস ইন ইচ বাঞ্চ, এবং 5টি ব্যানানা আছে প্রত্যেকটি বাঞ্চে, মানে ছড়াতে। তাহলে একটা ছড়াতে যদি 5 ব্যানানাস থাকে, 4 বাঞ্চেসে কতগুলো থাকবে? অবশ্যই বেশি থাকবে, তাই না? যে একটা ছড়ার মধ্যে 5টা কলা আছে, 4টা ছড়ার মধ্যে কলার সংখ্যা কি বেশি না কম হবে? যদি আমি তোমাকে সোজা বাংলায় বলে থাকি, তাহলে বুঝাই যাচ্ছে যে একটায় যদি
5টা কলা থাকে তাহলে 4টা বাঞ্চেজের ভিতরে হচ্ছে কলার সংখ্যা আরও বেশি থাকবে। আর এইভাবে বেশি যখন বের হবে, অর্থাৎ আমাদের একটাতে হচ্ছে 5টা, 4টাতে আরও বেশি হয়ে যাচ্ছে, মানে অনেক বেশি হয়ে যাবে তখন। আর এখানে 4 আর 5 প্লাস করলে হয় আমাদের হচ্ছে গিয়ে 9, বাট এখানে ডিজিটটা আরও বেশি হবে 20। তো এরকম বেশি হয়ে গেলে ডিজিটটা, তখন আমরা কি করব, আমরা মাল্টিপ্লাই করে বের করব 5 আর 4। এভাবে আমাদের ম্যাথটা চিন্তা করতে হবে। আর এভাবেই ম্যাথটা করে হাউ মেনি ব্যানানাজ আর দেয়ার, সেখানে কতগুলো ব্যানানাজ আছে এটা আমরা বের করব। নাও আমরা ম্যাথটা করব এখন। আমাদের এখানে ম্যাথের মধ্যে হচ্ছে গিয়ে কোশ্চেন পড়ে পড়ে আমাদের স্টেটমেন্টটা লিখতে হবে। তো আমাদের এখানে কোশ্চেনের প্রথম লাইনে আছে দেয়ার আর 4 বাঞ্চেস অফ ব্যানানাস, 4টা ছড়া আছে। তো এখান থেকে আমরা কিছু লিখতে পারবো না, আমাদের পরের লাইনটা নিতে হবে। অ্যান্ড 5 ব্যানানাস ইন ইচ বাঞ্চ, এবং 5টি কলা আছে প্রত্যেকটি ছড়াতে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি স্টেটমেন্টটা সাজাতে হবে। আর যেহেতু এটা মাল্টিপ্লিকেশনের স্টেটমেন্ট, তো আমাদের স্টেটমেন্টটা একটু অন্যভাবে সাজাতে হবে, সবসময় যেভাবে প্লাস মাইনাসে সাজে ওরকম না। আমরা সেকেন্ড লাইন থেকে লিখবো এরকমভাবে যে ইন 1 বাঞ্চ there are 5 bananas। এটাই তো আমাদের বলা ছিল, তাই না? তারপরে হচ্ছে আমরা সেকেন্ড লাইন লিখবো, এবং ম্যাথ করার সময়, অর্থাৎ ম্যাথে যখন আমরা মাল্টিপ্লাই করার সময় সেকেন্ড লাইনে একটা সো সাইন দিতে হয়, অর্থাৎ 3টি ফোঁটা দিতে হয়। এভাবে গোল করা যাবে না, 3টা ফোঁটা দিতে হবে, এভাবে এটাকে সো সাইন বলা হয়। এবং মাল্টিপ্লিকেশনে এই সাইনটা অবশ্যই দিতে হবে। সো এই যে ইন, আমাদের টোটাল বাঞ্চ হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 4। তাহলে আমরা লিখবো সো ইন 4 বাঞ্চেস দেয়ার আর, এই 5 আর 4 এই দুটো আমরা এখন মাল্টিপ্লাই করব। আমরা মাল্টিপ্লিকেশনে বড় ডিজিটটা আগে দিব, ছোট ডিজিটটা পরে দিব, 4 পরে দিব। এবার আসো 5 এবং 4 মাল্টিপ্লাই করব। 5 এবং 4 যখন আমরা মাল্টিপ্লাই করব, 5 4 যার হচ্ছে 20, সামনে হবে ব্যানানাস। এটার নিচে চাইলে তোমরা ডট ডট দিতে পারো বা লিখে দিতে পারো। তো আমাদের অ্যান্সার বের হয়েছে, আমরা অ্যান্সারটা লিখব। অ্যান্সার 20 ব্যানানাস, আমাদের অ্যান্সারটা বের হয়েছে। তো এই ম্যাথমেটিক্যাল এই হচ্ছে গিয়ে ম্যাথের নিচেই দেখবে বইতে আরেকটি কোশ্চেন আছে। এই যে এই কোশ্চেনটা, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ফর কাউন্টিং ব্যানানাস, এর উপরে যে বক্সটা, এটা আমরা হচ্ছে যে উপরে গ্রিন কালারের যে বক্সটা, অর্থাৎ আগের ক্লাসে যেটা করেছি সেটার ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ছিল। আর এটা হচ্ছে গিয়ে এই ব্লু কালারের যে বক্সটি আছে, এই মাত্র যে ম্যাথটি করেছি এটার জন্য হচ্ছে এই কোশ্চেনটা। ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ফর কাউন্টিং ব্যানানাস, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স করতে হবে ফর কাউন্টিং ব্যানানাস, ব্যানানাসের জন্য। কাউন্টিং মানে হচ্ছে গণনা। এখন একটু আমি বুঝিয়ে দিই যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স নর্মালি আমরা এর আগে যেগুলো করে এসেছি, অর্থাৎ গত ক্লাসে যে ম্যাথটা করেছি তার আগে আমরা যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সগুলো করেছি সেখানে অনলি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লেখা ছিল। আর এখন এক্সট্রা করে লেখা আছে ফর কাউন্টিং ব্যানানাস, এবং এটা এর আগের ক্লাসেও বলা হয়েছে। এবং যারা যারা আগের ক্লাসটি করনি অবশ্যই আগের ক্লাসটি করে আসবে। এখানে দেখো ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ফর কাউন্টিং ব্যানানাস, এই যে কথাটা, এটার মানেটা কি? ম্যাথমেটিক্যাল সেন্টেন্স এর মানে হচ্ছে গাণিতিক বাক্য, ফর জন্য, কাউন্টিং ব্যানানাস, ব্যানানাস মানে কলা, কাউন্টিং মানে গণনার, কলা গণনার জন্য গাণিতিক বাক্য, অর্থাৎ ব্যানানাস এটা কাউন্ট করতে হবে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের জন্য। অর্থাৎ যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা করব এটার জন্য ব্যানানাগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। অর্থাৎ আমরা নর্মালি জানি ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে আমরা কাউন্ট করি না। নর্মালি কোশ্চেনে যে লাস্টে কোশ্চেন দেওয়া থাকলে, অর্থাৎ প্রশ্ন করলে কোশ্চেন মার্ক সাইন থাকলে সেখানে আমরা ইকুয়ালের পর কোশ্চেন মার্ক সাইন দিই, এটাই আমরা জানি ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের জন্য। কিন্তু যখন এরকম লেখা থাকবে ফর কাউন্টিং ব্যানানাস, ফর কাউন্টিং অ্যাপেলস, এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ওয়ার্ডগুলোর পরে, তখন তোমরা যেটা করতে হবে, তোমরা ইকুয়ালের পর প্রশ্নের মধ্যে কোশ্চেন করলেও তুমি সেটা কাউন্ট করে যে রেজাল্টটা হবে সেটা তুমি বসাবে, কিন্তু কোনো ওয়ার্ড লিখবে না, তুমি জাস্ট ডিজিটটা বসাবে, যে কাউন্ট করলে যে ডিজিটটা হবে সেটা বসাবে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের পর যদি ফর কাউন্টিং ব্যানানাস অথবা ফর কাউন্টিং অ্যাপেলস বা অন্য কোনো কিছু থাকে, অর্থাৎ এই কাউন্টিং ওয়ার্ডটা যদি উল্লেখ থাকে,
তখন তুমি প্রশ্নের মধ্যে এই কোশ্চেনটা থাকলেও, অর্থাৎ প্রশ্ন করেছে এরকমটা থাকা সত্ত্বেও তুমি ইকুয়াল দিয়ে, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স করলে সামনে কিছু ডিজিট লিখি, দেন ইকুয়াল সাইন দিই, দেন আমরা কোশ্চেন মার্ক দিতাম। তো এরকমটা থাকলে তখন যেটা করতে হবে, ইকুয়ালের পর সেই কোশ্চেন মার্কটা না দিয়ে সেখানে ওই ডিজিটগুলো ক্যালকুলেট করে যা হবে সেই ডিজিটটা এই পাশে বসাবে। কোনো ওয়ার্ড ছাড়া, ওয়ার্ড লেখা যাবে না, জাস্ট এখানে ডিজিটটা বসিয়ে দিবে। এটাই হচ্ছে এই কাউন্টিং ব্যানানাস, কাউন্টিং অ্যাপেলস, এই দুটো যে ওয়ার্ড আছে নতুন ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের সাথে, এটার মিনিংটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটি করে দেখাচ্ছি এখন তোমাদেরকে। দেখো এখানে আমরা এখন ম্যাথমেটিক্যাল সেন্টেন্স করব। তো আমরা এখন এখানে লিখব ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ফর কাউন্টিং bananas। তো আমরা এটা লিখে এখন ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা করব। তো এই জন্য আমাদের আবার কোশ্চেনটা পড়তে হবে। তো আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে আছে দেয়ার আর 4 বাঞ্চেস অফ ব্যানানাস অন দ্য টেবিল। একটা টেবিলের উপর 4টা বাঞ্চেস মানে 4 ছড়া কলা আছে। অ্যান্ড 5 ব্যানানাস ইন ইচ বাঞ্চ, এবং প্রত্যেকটা ছড়াতে 5টি করে কলা আছে। হাউ মেনি ব্যানানাস আর দেয়ার, সেখানে কতগুলো কলা আছে। তো এই ম্যাথমেটিক্যালটা সেন্টেন্সটা করতে হলে আমাদের পুরো কোশ্চেনটা আগে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। এবং আমরা এখানে ওই প্রথম লাইন পড়ে প্রথম ডিজিট, সেকেন্ড লাইন পড়ে সেকেন্ড ডিজিট এভাবে করতে পারবো। বাট এভাবে না করে আমরা যেটা করব আমি সেটাও দেখাবো, বাট তার আগে আমি যেটা দেখাবো সেটা একটু ভালোভাবে দেখে নাও। আমরা পুরো কোশ্চেনটা পড়ে বুঝতে পারলাম যে একটা টেবিলের উপর 4 বাঞ্চেস, 4টা ছড়া আছে, প্রত্যেকটাতে 5টি করে কলা আছে। তাহলে প্রত্যেকটায় কয়টা করে কলা আছে? 5টি। তাহলে কয়টা আছে বাঞ্চ? 4 বাঞ্চ। তাহলে এই 5, অর্থাৎ যে 5 ডিজিটটি আছে এটা 4, মানে 4বার লিখবে। এখানে এই বিষয়টা অনেকেই হচ্ছে গিয়ে এলোমেলো করে ফেলো যে কোন ডিজিটটা কয়বার লিখবো। অনেকে এটা করো যে 4 ডিজিটটা 5 বার লিখে ফেলো। না, এখানে লক্ষ্য রাখবে আমাদের কোশ্চেনে কি বের করতে বলেছে। হাউ মেনি ব্যানানাস বের করতে বলেছে। ব্যানানাসের সংখ্যা কয়টা আছে এখন সেটা দেখো। ব্যানানাসের সংখ্যা আছে 5 ব্যানানাস করে। আর 4 যেটা, ওটা হচ্ছে বাঞ্চেসের সংখ্যা। তো আমরা যে ডিজিটটা লিখবো, ডিজিটের নাম্বারটা থাকবে ব্যানানাসের নাম্বারসটা। ব্যানানাস কয়টা করে? 5 ব্যানানাস। তাহলে আমরা এই যে 5 লিখবো। এখন কয়বার লিখবো সেটা বুঝবো। কয়টা বাঞ্চেস আছে? 4টা বাঞ্চেস। তাহলে আমরা টোটাল 4বার লিখবো এই 5টাকে। তাহলে 5, এরপর হচ্ছে প্লাস সাইন দিব, 5 প্লাস সাইন দিব, 5 প্লাস সাইন দিব, 5, 4বার হয়েছে। 1 2 3 4 হয়ে গেল। এরপর হচ্ছে ইকুয়াল সাইন দিব। আর যেহেতু এই যে বলেছি কাউন্টিং লেখা থাকলে আমরা ওই লাস্টের লাইনে যেটা আছে যে হাউ মেনি ব্যানানাস আর দেয়ার কোশ্চেন করেছে, এটা থাকা সত্ত্বেও আমরা এখানে কোশ্চেন মার্ক দিব না, আমরা এখন কাউন্ট করব। 5 5 প্লাস করলে 10, 10-এর সাথে 5 প্লাস করলে হবে 15, 15-এর সাথে 5 প্লাস করলে হবে 20। তাহলে আমরা এখানে লিখব 20। এখানে ভুলেও সামনে ব্যানানাস ওয়ার্ডটা লেখা যাবে না। ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে কোনোভাবেই কোনো ওয়ার্ড লেখা যায় না। তো এটা হলো একটা রুলস। আরেকটা রুলস আমি এখন দেখাবো, সেই রুলসটা একটু ভালোভাবে দেখো, যেটা ওই যে লাইন পড়ে পড়ে যেটা করা হয় আর কি, সেটা এখন আমরা করব। তো আমরা এখন যেটা করব, আমরা লাইনটা পড়বো। আমাদের এখানে লাইনে আছে দেখো, দেয়ার আর 4 বাঞ্চেস অফ ব্যানানাস অন দ্য টেবিল। এই লাইন পুরোটা থেকে আমরা একটাই ডিজিট নিতে পারি 4। তাহলে আমরা এখানে লিখলাম 4। এর পরের লাইন, অ্যান্ড 5 ব্যানানাস ইন ইচ বাঞ্চ। এই পুরো লাইন থেকে 5 লেখা যাচ্ছে। তো এই ম্যাটার আমাদের রেজাল্ট বের করতে হলে আমরা বুঝতেই পারছি এটা মাল্টিপ্লাই করে বের করতে হবে। তাহলে আমরা সাইন যেটা দিব, সাইনটা দিতে হবে মাল্টিপ্লাই সাইন, কারণ একটা ডিজিট দেওয়ার পর পরে যে সাইনটা বসাতে হয় সেই সাইনটা আমাদের বসাতে হবে, এবং এটা আমরা বুঝতেই পারছি এখানে মাল্টিপ্লাই হবে। আর এখানে যেহেতু আমরা আলাদা করে ফেলেছি সবগুলোকে, তাই প্লাস দিয়েছিলাম। মানে এখানে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে কেন প্লাস হচ্ছে, এটার বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ব্যানানাসগুলো আমরা সবগুলো গণনা করে রেজাল্টটা বের করেছি, তাই প্লাস করেছি। আর এখন আমরা সব ব্যানানাসগুলো নিচ্ছি না, আমরা ব্যানানাসের সংখ্যাটা নিচ্ছি 5, আর হচ্ছে কোশ্চেন যেটা আছে 4 বাঞ্চেস, সে দোনোটা মিলে ক্যালকুলেশন করছি। আর দোনোটা মিলে ক্যালকুলেশন করতে হলে আমাদের মাল্টিপ্লাই করে বের করতে হবে, তাই আমরা এখানে মাল্টিপ্লাই সাইন দিচ্ছি। তাহলে আমরা মাল্টিপ্লাই সাইন দেওয়ার পর পরের লাইনে ছিল 5 ডিজিটটা, সেই 5 ডিজিটটা লিখবো। তো দুটো কাজ, এবং মাঝখানে সাইন দেওয়া হয়ে গেলে আমরা জানি যে ইকুয়াল সাইন দিতে হয়। ঠিক আছে, এখন আমরা ইকুয়াল সাইন দিলাম। এখন আমাদের এই যে কাউন্ট করতে হবে, তাহলে 4 5 এই যে 20। এইভাবেও চাইলে করতে পারো। সো
তোমরা এক্সামের সময় ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ফর কাউন্টিং ব্যানানাস এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে চাইলে এটা করতে পারো, চাইলে এটা করতে পারো, যে কোনো একটি, দোনোটা কেউ করবে না, যে কোনো একটা রুলসে করবে, যার কাছে যেটা ইজি মনে হয়। আমি আবার বলে দিচ্ছি দোনোটা রুলস। এখানে হবে যে বাঞ্চেসের সংখ্যা কয়টা সেটা না, এখানে হবে যে ব্যানানাজের সংখ্যা কয়টা ছিল, বা আগের ম্যাটটায় ছিল অ্যাপেলসের সংখ্যা কয়টা ছিল, বা এখানে অন্য কোনো নাম যদি লিচিস থাকতো লিচিসের সংখ্যা কয়টা ছিল। তো এখানে ব্যানানাজ আছে, ব্যানানাজের সংখ্যা 5 করেছিল, তাই আমরা 5 লিখবো। এখন কয়বার লিখবো সেটা কিভাবে বুঝবো, যে এই 5টা কিসের জন্য বোঝানো হচ্ছে, বাঞ্চেসের জন্য, যে 4টা বাঞ্চেসের মধ্যে প্রত্যেকটায় 5 ব্যানানাজ করেছিল, তাহলে 4 হচ্ছে বাঞ্চেস, তাই আমরা 5কে 4বার লিখবো। তো 5 আমরা 4বার লিখবো। এখানে কিন্তু 4 যদি 5 বার লিখে আমরা রেজাল্ট বের করি তাহলেও 20 হয়, বাট ম্যাথটা হবে না, কারণ আমরা কিন্তু ব্যানানাস প্লাস করব, আমরা কিন্তু বাঞ্চেস প্লাস করব না। আমাদের বের করতে হবে রেজাল্ট ব্যানানাসের। এই যে ম্যাথের ভিতরে আমরা ব্যানানাস বের করেছি, আমাদের মেইন ম্যাথটা হচ্ছে ব্যানানাস নিয়ে, আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সও ব্যানানাস নিয়েই হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স করতে হবে, বাট এখানে কোথাও ব্যানানাস কথাটি উল্লেখ থাকে না, অ্যান্সারের মধ্যে, কোশ্চেনের মধ্যে থাকে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ফর কাউন্টিং ব্যানানাস, বাট অ্যান্সারের মধ্যে কোথাও থাকে না। তারপরেও যেহেতু ম্যাথটা ব্যানানাস নিয়ে, তাই আমরা ব্যানানাসের ডিজিটগুলো দিয়েই ক্যালকুলেশনটা করতে হবে। বাঞ্চেসের ডিজিটগুলো হিসাবের জন্য রাখবো, বাট এখানে কোথাও উল্লেখ থাকবে না সেটা। 4 কোথাও দেখো উল্লেখ নেই, এখানে উল্লেখ আছে 5। 5 হচ্ছে ব্যানানাসের। অন্য সময় লিচিস থাকলে সেই ডিজিটটা উল্লেখ করবে, অন্য সময় যদি অ্যাপেলস থাকে সেটা উল্লেখ করবে, অন্য সময় যদি কোকোনাট থাকে কোকোনাট উল্লেখ করবে, অন্য সময় যদি পেন্স থাকে পেন্স উল্লেখ করবে, বাট কখনোই ওই কয়টা বাঞ্চেস আছে সেটা ডিজিট লিখবে না, বা কয়টা টেবিল আছে সেটা ডিজিট লিখবে না, বা কয়টা বক্স আছে সেটা ডিজিট লিখবে না। ওই বক্স, টেবিল বা হচ্ছে গিয়ে ব্যাগ, ওটা কয়বার আছে সেই কয়বার তুমি ওই লিচিস, অ্যাপেলস, ব্যানানাস এগুলোকে লিখবে। তাহলে এখানে ব্যানানাস ছিল তাই 5 করে লিখেছি 4বার, লিখে প্লাস করেছি 20। এটা একটা রুলস। এটা যদি কেউ বুঝতে কষ্ট হয় তাহলে তুমি অড যেটা দিয়ে করা আছে এটা করতে পারো। লাইনটা পড়বে, প্রথম লাইন, যে দেয়ার আর 4 বাঞ্চেস অফ ব্যানানাস অন দ্য টেবিল, এখান থেকে আমরা একটা ডিজিট নিতে পারি 4, আর কোনো ডিজিট এই প্রথম লাইনে নেই, অর্থাৎ অ্যান্ডের আগ পর্যন্ত একটা লাইন, অ্যান্ডের পরের থেকে আরেকটা লাইন, সেটা হচ্ছে 5 ব্যানানাস ইন ইচ বাঞ্চ। এখান থেকে আমরা 5 নিতে পারি, আর কোনো ডিজিট নেই, এবং ম্যাথটা মাল্টিপ্লাই করে বের করতে হবে, তাই আমরা মাল্টিপ্লাই সাইন দিয়েছি, ব্যাস। এরপর ইকুয়াল সাইন দিতে হয়। লাস্টের লাইন, হাউ মেনি ব্যানানাস আর দেয়ার, এখানে একটা কোশ্চেন করেছে, বাট আমরা কোশ্চেন মার্ক দিব না, যে কোশ্চেন মার্ক সাইনটা সেটা দিব না, কেন, কাউন্টিং কথাটি থাকার কারণে। সো আমরা এখন কাউন্ট করবো 4 5 যা 20, দ্যাটস ইট, আর কিছুই না। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, এবং আশা করি তোমরা পুরো ম্যাথটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স সহ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। খুব ভালোভাবে বাসায় বেশি বেশি করে ম্যাথটা প্র্যাকটিস করবে, এবং ঠিকঠাক মতো সবসময় ক্লাসগুলো করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবার সাথে শেয়ার করবে, সবাইকে হচ্ছে গিয়ে শেখার সুযোগ করে দিতে হবে, এবং সবসময় বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করবে।